গলগসিয়া আমরা এখন অবস্থান করছি এই গলগসিয়া নদীতে। এই নদীর এই যে নৌকায় আমরা যে পার হয়ে উপরে যাব, এই যে আপনার নাসিম আহমদ যে হাট, এই হাট আপনাদেরকে আমরা অবশ্যই তুলে ধরবো। এই ব্রিটিশ পিরিয়ডের একটা হাট এখানে শুরু হয়, আজ পর্যন্ত এই প্রত্যন্ত এলাকায় এই হাটটি এখনও চলছে। তা আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা অবশ্যই এই প্রত্যন্ত এলাকার হাটের সমস্ত বিস্তারিত আপনাদেরকে জানাবো। এই হাটটা আপনার কত আগে এখানে আপনার চালু হয়েছে আর কি? অনেক আগে। এটা বলতে পারবেন কিনা, ব্রিটিশ পিরিয়ড কি তার আগে? ব্রিটিশ পিরিয়ডের দিকে। ব্রিটিশ পিরিয়ড। আপনার বয়স কত হয়েছে? আমার বয়স 70 70 বছর হয়েছে। তাহলে আপনি ছোটবেলা থেকে হাটে আসেন? তারও অনেক আগে। না, আপনি আসেন কিনা এই হাটে ছোটবেলা থেকে আসেন না? এই হাটের মূলত এই যে এরকম ছোট পরিসরে ছিল না আগে চেয়ে বড় পরিসরে ছিল? তো ভিতরে ভিতরে ছিল, জায়গা ভালো ছিল। জি। এখন ওই স্কুলের জন্য এখানে আসছে। এই যে স্কুলের জন্য এখন এখানে নিয়ে আসছে আর কি, এটা নদীর ধারে আর কি নিয়ে আসছে। আগে ভিতরে হাট হতো, এই যে এই মাঠে হতো হাট নাকি? ওই যে ওইখানটা মাঠ ছিল, এখানে এই জায়গাটা ওয়াপ্তার পোকা ছিল। তাহলে আপনি ছোটবেলার থেকে হাটে আসেন? আপনার বাসা কে নাসিমাবাদ? হ্যাঁ। আসসালামু আলাইকুম মুরব্বী, আপনার নাম কি? আমার নাম আব্দুল হক ফকির। আপনার বয়স কত হয়েছে বাবা? আমার বয়স এই 66-67 বছর। আপনি কত বছর আছেন এই হাটে, নাসিমাবাদ এই হাটে? আমার যেখান থেকে জ্ঞান বুদ্ধি সেখান থেকে হাটটা ছিল গাঙার ওপার। গাঙের ওইপার ছিল হাট, ওইখান থেকে হাটটা এপারে আনা হয়েছে উপরের গ্রামজাম করতে বলে। ওখান থেকে ট্রান্সফার করে এখানে নিয়ে আসছে। আর আপনার এইখানে স্থাপিত কত সাল থেকে চালু হয়েছে হাটটা? সেটা আমি সঠিক বলতে পারবো না। আপনি ছোটবেলার থেকে হাটে আসছেন? আপনার আব্বার সাথে আসছেন? ছোটবেলা আসছেন? আমার আব্বার সাথে কেন, আমার আগে হাটচাল কলবিখালির গোড়া। জি। ওই যে কলবিখালি গেট, ওইখানে হাটচাল। তা সেখানে হাটটা হয়নি বলে এইখানে রেখে আমার যখন ভালো বুদ্ধি জ্ঞান হয়েছে, যখন এই হাট এখানে নিয়ে তাই তাহলে আপনি ছোটবেলার থেকে হাটে আসেন, তাহলে ব্রিটিশ পিরিয়ডের আগ থেকে। তা আগের যে হাটের যে জাকজমক ছিল এখন কি আছে এই হাটের? নেই, লোকজন নেই বলে সব ভাটাই কে আপনার এখন ভাটায় গেছে, কিন্তু অন্য সময় কি এর হাট সেই আগে আপনি ছোটবেলায় যেটা দেখছেন এটা হয়? লোকজন হয় না। তা আপনি আপনার ব্রিটিশ পিরিয়ডে আপনি ছোটবেলায় যেভাবে হাটে আসতেন সেরকম কি আনন্দ হয় হাটে এখন? আর সেরকম আনন্দ হয় বাবা? হয় সেরকম আনন্দ হয়? এরকম আনন্দ হয় না। না, তা আসলে আমরা এক সময় সবাই হাটে যেত, কিন্তু এখন হাট নেই। এখন আপনার পাড়ায় প্রত্যেক পাড়া দোকান বা হওয়ার কারণে এটা বিলীন হয়ে যাচ্ছে। তবে এইগুলো আপনার বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখার জন্য এই হাটগুলো আপনার অবশ্যই মানে চালু করার দরকার এবং আসার দরকার। মানুষের এখানে আসলে মন ভালো হয়। এই আপনার বাসা কোথায়? এই গাজীপুর, এই আশাশুনি গাজীপুর। আপনি এই হাটে কতদিন এই মিষ্টি বিক্রি করেন? বছর 2 হবে। এর আগে এই মিষ্টির ব্যবসায় জড়িত ছিলেন না? এই হাটে আসছেন না? ও, অন্য হাটে যেতেন। এই ব্রিটিশ এই হাটে কতদিন এই দোকানদারি করতেছেন আপনার? 26 বছর। এই মিষ্টি বিক্রি করেন? এই যে মিষ্টিগুলো দেখা যাচ্ছে আপনারা
সবই কি আপনার নিজের হাতে তৈরি? এই যে এটা কি আপনার এই যে লাল কটকটি বলে এটা না? এটা লাল কটকটি। এইগুলো প্যাকেট কত? 20 টাকা। এগুলো 20 টাকা প্যাকেট না? এগুলো 20 টাকা। আর এইগুলো কি? এইগুলো 20 টাকা প্যাকেট। এগুলো আপনি নিজে তৈরি করেন? এই নিজে তৈরি করেন। এই প্রত্যন্ত এলাকায় এই ছাড়া আর কোনো হাট করেন কিনা আপনি? আমি আগে হাট করতাম মেলা, এখন এই ভেরিবাড়ি করতে গিয়ে শুধু এই হাট করেন? একটা করি আর বাজার কাটবেন করি, সবাই কাটবেন করি। ও, তো এই হাটের আপনার বেচা বিক্রি কিরকম হয় দিন শেষে? ওই 1000-2000 হয়। তা থেকে আপনার সংসারটা চলে, পাশাপাশি এই কাজ করেন। ধন্যবাদ। এই যে হাটের যে আগের যে জৈলস, মানে আগে যে মানুষজন আসতো সেরকম আসে কিনা হাটের? সেরকম হয় না, মানুষ সেরকম আসে না। এখন এই শেডি গিয়ে জি, এখন এই হাটটা একটু হয়ে গেছে। এখন আপনি চান কি না এই হাটের জৈলসটা ধরে রাখার জন্য কি করণীয় মনে করেন আপনি? এই হাটটা ধরে রাখার জন্য যেগুলো আরে আসি, মানে হাটটা জি। হলো হয় আপনি আসেন, আর অন্যজনের জন্য কি বার্তা থাকে আপনার? সবারই একই তো অবস্থা থাকে। যে সবাই আসতে হবে হাট। আপনি এই হাটে কতদিন আসেন? এই হাট তো আমার নিজের ভিলেজ, এটা এটা নিজের আমার ভিলেজ? গ্রাম, হ্যাঁ। আপনার ভিলেজ। এই হাটে আপনি কতদিন ব্যবসা করতেছেন? এখানে আমি বিগত দিনে ঢাকাতেই থাকতাম, জি। বিগত প্রায় 7 বছরের মতো আমি এখানে আছি। আমার 7 নিজ বছর গ্রামে, হয়েছে। হ্যাঁ। আপনি এই যে আপনার পাশে দোকান রয়েছে, জি, প্লাস হাটে ব্যবসা। ও হাটের ব্যবসা। হ্যাঁ। আপনি এই যে ভাজা আপনি নিজের হাতে তৈরি, হ্যাঁ, নিজের হাতে তৈরি করে বিক্রি নিজের করেন? হাতে না, অবশ্য আপনার ওয়াইফের সহযোগিতায় আপনি তৈরি করে নিয়ে আসছেন, দুজন মিলে নিয়ে আসছেন আর কি। আর আপনার এই হাটে কিরকম বেচা বিক্রি হয় আর কি? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াই ভালোই। ভালো বেচা বিক্রি হয় ইনশাল্লাহ আর কি। তা আপনার এই যে ভাজা কি সুস্বাদু? মুরব্বিদের দেন তো আপনি এটা টোটাল করেন, করেন আপনি এটা টোটাল কতটা হয় আপনার মাখান? তো এটা কি ঝালমুড়ি হবে? হ্যাঁ, হ্যাঁ। এটা ঝালমুড়ি আপনি দেন তো দেখি, এটা টোটালটাই করেন। বাচ্চারা আছে অনেকে, দেন তো দেখি। খুব সুন্দর করে মাখাবেন কিন্তু, হ্যাঁ, সুন্দর করে। সুন্দর করে সবাই যেন ভালো পারে। এই যে এখানে মশলা, এই ছাড়া আর নেই, তো তো মুরব্বি আছে অনেকে। হ্যাঁ, 10-15 রকম মশলা রয়েছে, এটা আর আমি দিচ্ছি। যে একটু দেন। এই যে একটা এটা দিলাম এটা লবণ, হ্যাঁ, টেস্টি লবণ, টেস্টি লবণ, এই আর একটা লবণ, হ্যাঁ একটা লবণ। এই সুইজল ধনের গোড়া টোড়া। জি, আপনার সিক্রেট মশলা আপনার যেটা আছে দেবেন, যে আপনার যেগুলো আছে সব দেন, যেন এখানে সবাই মুরব্বিরা আছে, বাচ্চারা আছে, খেতে পারে। যেটা যা আছে সবাই খাইতে পারে। আচ্ছা ঠিক আছে, দেন। এই যে যে ঝালমুড়ির আপনার এটা কালারটা খুব সুন্দর আসছে আর কি। সবার দেন আপনার। এটা কি ওজনে দেন? শুরু করো। এই মুরব্বির আগে দেন। ওই মুরব্বি কই বাবা দেন, এই মুরব্বির আগে দেন। দেন হ্যাঁ এনুস ভাই, হ্যাঁ, দেন দেন দেন। হাতে দেবেন? এরম টেস্ট। হ্যাঁ দেন, সবার দেন। কষ্ট করে হাতে খাও। হুম। আসেন আসেন, আচ্ছা, এই বাচ্চাদের আগে দেন, বাচ্চাদের আগে দেন। হ্যাঁ, ধরো। মুরব্বিকে কি সুন্দর লাগতেছে? হ্যাঁ দেন, সবার দেন দেন। হ্যাঁ, ভালো করে ধরো। একটু কাগজে দেবেন, পড়ে যাচ্ছে। হ্যাঁ, খাও খাও খাও। হ্যাঁ, দেন। দাও। চামচ ছোট হয়ে গেছে আর কি। এই যে আমার মামুন ভাই না, অরিজিনালি আপনার টেস্টটা ভালো হয়েছে কিনা জাস্ট? হ্যাঁ ভাই, টেস্টটা ভালো হয়েছে কিনা আপনি খেয়ে বলবেন। দেন বাচ্চাদের মুরব্বি দেন, বাচ্চাদের দাও দাও নাও, সুন্দর নাও নাও। ওই যে মুরব্বি দেন, হ্যাঁ ওই মুরব্বি দেন তো দেখি আগে, মুরব্বি কি বলুক দেখে। হ্যাঁ দেন, দাও। আরে দাও, নাও নাও, খাওয়ার জিনিস তো, এ তো আর অন্য কোনো। ভালো হয়েছে বাবা? হ্যাঁ, আপনি 10-এর ভিতরে কত দেবেন ভাই? বলেন 10-এর ভিতরে কত দেবেন? মনে মার কাছে 10 দেবেন কত আপনি? জি, আপনি কত দেবো ভাইয়া বলেন? ওই যে আব্দুল্লাহ ভাইয়ের কাছে শোনো, না আপনি একটু বলেন 10-এর ভিতরে কত দেবেন? কত দেয় শোনেন, না, এর 10-এর ভিতরে কত দেবেন বলেন ওনাকে। 10 দিতে হবে। না 10-এর ভিতরে আপনি বলেন, 8 দেবেন কি 9 দেবেন বলেন ভাইয়ের ওনাকে। 10। ধন্যবাদ ভাই। 5 বছরে ঝালমুড়ি বিক্রি করে। আচ্ছা ঠিক আছে, সুন্দর ছাত্র অবশ্যই হয়েছে। এটা সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার নাসিমাবাদ গ্রামের জি এই যে হাট সংলগ্ন। জি। আর এখানের গৌরবময় আমার চাচাতো বোন আছে, বাংলাদেশ নারী ক্রিকেট ফুটবল দলের অধিনায়ক সাবিনা আজমের জন্মস্থান জন্মস্থান এইখানে এইখানে নাসিম আহমদ। দেন সবাই দেন। তুমি নিছো? বছর ভাই নিছো? নিচে আছে না?
দে। দে। হ্যাঁ টেস্ট কিরকম বাবা আপনি খান দেখি হ্যাঁ আপনি খেয়ে তারপরে বলবেন না খেয়ে বলতেছেন কেন? আমরা খাই না সর্বক্ষণিক আপনি খান সমস্যা খেয়ে বলেন 10-এর ভিতরে কত দেবেন বলছি 10-এর ভিতরে কত দেবেন ওনাকে বলেন 10-এর ভিতরে 11 দেবো 11 দেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ 11 দিতে হবে না আমার কাছে দাও ধরো এখানে দেন। এই যে মুরব্বি হ্যাঁ হ্যাঁ মুরব্বী মোহাম্মদ ভাই ধন্যবাদ ভাই গিয়ে সুন্দর হয়েছে হ্যাঁ দেখি আমি একটু টেস্ট করি বাবু হালকা করে ঝালমুড়ি সুন্দর আইসো আইসো